টিট্যাট 2025 রাজ্যের অগণিত চাকুরি প্রত্যাশীদের একটাই টার্গেট যে 2025 সালের এপ্রিল মাসে আসন্ন টেট পরীক্ষায় সফলতা পেতেই হবে। আর এই সাফল্যের জন্য অবশ্যই প্রয়োজন একটি ভালো মানের স্টাডি ম্যাটেরিয়াল। তার আগে আমি বলে নিচ্ছি, এ রাজ্যে যতগুলো কোচিং সেন্টার রয়েছে এবং যারা যারা টেটের প্রস্তুতি দিচ্ছেন, প্রত্যেকের কাছে ভালো মানের উন্নত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। আমি আলোচনা করব আমার স্টাডি ম্যাটেরিয়ালের বিশেষত্ব নিয়ে। অবশ্যই আমার এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে বিশেষ কিছু গুণাবলী রয়েছে যেগুলো তোমার জন্য একান্ত দরকার। তোমরা যারা স্টাডি করছো, তোমাদের একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ভুলে যাওয়া, মনে রাখতে পারছি না। এত বিশাল বড় সিলেবাস, কিভাবে এত পড়া মনে রাখবো? তার জন্য দরকার সহজ সরল টেকনিক। কারণ এই কৌশল অবলম্বন করে যদি স্টাডি না করো, তাহলে কখনোই মনে রাখা সম্ভব নয়। এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালের উপর আমি আগে নিজেকে অ্যাপ্লাই করেছি। যখন আমি 2021 সালে টেট পরীক্ষায় বসেছি, আমার প্রিপারেশনের একমাত্র সম্বল ছিল এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো, যেগুলো আমি নিজ হাতে ক্রিয়েট করেছি। দীর্ঘ 14 বছর ধরে টিউশনের পেশায় যুক্ত থাকার কারণে, বিশেষভাবে স্পেশালি কলেজ টিউশনের সাথে যুক্ত থাকার কারণে বিভিন্ন বইয়ের সাথে আমার সেই দীর্ঘদিন ধরে একটা যোগসূত্র গড়ে উঠেছিল। যার কারণে কোথায় ভালো মানের তথ্য পাওয়া যাবে, কোন বইটাতে কোন তথ্যটা পাওয়া যাবে, সেটা বাছাই করা আমার জন্য অনেকটাই সহজ ছিল। আমার এই যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো, এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে দেখালাম, সাপোজ এখানে বেঙ্গলি স্টাডি ম্যাটেরিয়ালটা দেখে নাও। এবং এখানে বেঙ্গলিতে তোমরা জানো যে তোমাদের 22 জন কবি সাহিত্যিক রয়েছেন। এই 22 জন কবি সাহিত্যিকের তথ্য মনে রাখা চারটিখানি কথা নয়, কিন্তু আমি সহজ সরল টেকনিক অ্যাপ্লাই করেছি, যেই টেকনিকগুলোর মধ্য দিয়ে আমরা ইজিলি কবি সাহিত্যিকের সমস্ত লেখালেখি এবং সন তারিখ আমরা মনে রাখতে পারি। শুধুমাত্র বেঙ্গলির কথাই বলছি না, এখানে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, ইংলিশে অনেকেই দুর্বল রয়েছে। কিন্তু আমরা যদি টেকনিক ইউজ করি এবং আমরা তথ্যগুলোকে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, তখন পড়াটা স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। তো আমার এই ইংলিশ স্টাডি ম্যাটেরিয়ালেও গ্রামারের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সহজভাবে ডিসকাস করে দেওয়া হয়েছে। এবং এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো পড়ার পর তোমার নিজের কাছেই মনে হবে যে না, এই টপিকের উপর আমার এর চেয়ে বেশি কোনো নলেজ প্রয়োজন নেই। একই রকমভাবে ইংলিশ প্যাডাগজির উপর এখানে আলাদাভাবে প্রত্যেকটা টপিকের উপর স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা রয়েছে। আমরা যদি এসএসটির কথা বলি, এখানে হিস্ট্রি, তোমরা তো জানো ট্যাটের সিলেবাসে হিস্ট্রির যেই টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। তো তার কিছু বিশেষত্ব রয়েছে। কীরকম? যেমন একটা ভালো মানের টেক্সট আমাদের সবার কিন্তু প্রয়োজন। শুধুমাত্র গদ বান্দা প্রশ্ন উত্তরগুলো পড়ে গেলে হবে না। কি করতে হবে? প্রথমত টেক্সটটা একটু ভালো করে বুঝে নিতে হবে যে কোন বিষয়ে আমার এই চ্যাপ্টারটা রয়েছে। তো টেক্সটটার উপরে প্রথমত হাইলাইট করা হয়েছে প্রত্যেকটা টপিকের, এবং টেক্সটের আলোচনার পরে কোন কোন তথ্যগুলো তোমার জানতে হবে, ওই তথ্যগুলো তুলে ধরে এখানে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে। একই রকমভাবে জিওগ্রাফিতে তোমরা জানো যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এখানে টেক্সট এবং কোশ্চেন আনসার দেওয়া রয়েছে। তোমরা যদি পলিটিক্যালের কথা বলো, তো পলিটিক্যালটাও খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, একেবারে টপিক ওয়াইজ ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি সিডিপির প্রসঙ্গে যদি বলি, সিডিপিটা এখানে এতটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমরা যদি 22 সালের টেট পরীক্ষার কথা বলি, দেখা গেছে যে 22 সালের টেট পরীক্ষার যে প্রশ্ন এসেছে, তা থেকে 22টা প্রশ্ন উত্তর এখানে হুবহু দেওয়া রয়েছে। এবং যে কনসেপ্টগুলো দেওয়া রয়েছে, ওই কনসেপ্টগুলো যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারে, তাহলে আরও বেশি স্কোর করা তার পক্ষে পসিবল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই 2022 সালের টেট পরীক্ষা কেন এত কম সংখ্যক স্টুডেন্ট পাস করলো? আমি বাংলাটার একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে যে স্টাডি ম্যাটেরিয়ালটা তৈরি করা আছে, কি আছে? বাংলা গ্রামারের প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে এবং তার শেষে কোশ্চেন আনসার দেওয়া রয়েছে।
স্টুডেন্টরা কি করে শুধুমাত্র কোশ্চেন আনসারগুলো পড়ে যায়, কিন্তু 22 সালের টেট পরীক্ষায় তোমরা জানো যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বেশিরভাগই টেক্সচুয়াল বেসড কোশ্চেন দেওয়া হয়েছে, গ্রামারের ক্ষেত্রে ডেফিনেশন বেসড কোশ্চেন দেওয়া হয়েছে, মোটেই কঠিন হয়নি। আমার এই স্টাডি মেটেরিয়াল যেটা 21 সালে তৈরি করা, কিন্তু 22 সালের পরীক্ষায় যে প্রশ্ন এসেছে পরবর্তী সময়ে মিলিয়ে দেখা গেছে বাংলাতে 25+ স্কোর করা যেত শুধুমাত্র এই একটা সিঙ্গেল স্টাডি মেটেরিয়াল পড়াশোনা করে। আমি আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি বাংলাতে পেয়েছিলাম 27, এবং 27 পাওয়ার জন্য আমাকে কিভাবে স্টাডি করতে হয়েছে পুরো স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করেছি এই নোটসের মধ্যে। অর্থাৎ আমার এখানে সম্পূর্ণ প্যাকেজ রয়েছে, শুধুমাত্র তোমাদের ট্যাট টু আর্টসের জন্যই নয়, ট্যাট টু সায়েন্সের জন্য এবং ট্যাট ওয়ানের জন্য। টপিক ধরে ধরে টিআরবিটির লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অনুসারে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তৈরি করা হয়েছে, যেগুলো তোমরা আমার কাছ থেকে সরাসরি নিতে পারো, এবং ত্রিপুরা রাজ্যে যারা দূরে রয়েছে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার থেকে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করতে পারো। আর এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমরা যারা কালেক্ট করবে, এগুলোর সাথে তোমাদেরকে আমাদের স্কুল অফ মেরিটের একটি ব্র্যান্ডেড মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হবে, যে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যেও এই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল থাকবে, এবং প্লাস পয়েন্ট হচ্ছে মক টেস্ট দিতে পারবে প্রত্যেকটা টপিকের উপর। তো এই ছিল আমার আজকের ক্লাসে কথা বলা, শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে যারা আসন্ন ট্যাট পরীক্ষায় সাফল্যের লক্ষ্য নিয়ে পরিশ্রম করছো। তোমাদের এই পরিশ্রমের অংশীদার হতে চাই আমি এবং আমার স্কুল অফ মেরিট। ধন্যবাদ সবাইকে।